মঙ্গলবার পার্ক মোড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্তত 10টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পুলিশ বাধা দিলে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার সেল ও রাবার বুলেট। এ সময় আবু সাইদ বুক পেতে এর প্রতিবাদ জানায়, কিন্তু হঠাৎই পুলিশের বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সহপাঠীরা হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত সাইদের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়ায়। 9 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন সাইদ। বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে যথাযথ কোটা সংস্কার করা। বাধা ভয়ভীতি উপেক্ষা করে দাবি আদায়ে অনড় ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। মৃত্যুর একদিন আগেও গণমাধ্যমে জানিয়েছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন আন্দোলন। পুলিশ যে গুলি ছুড়েছে তাতে মারা যাবে না, এটা স্কিন পর্যন্ত রেঞ্জ, স্কিনের ভিতরে যাবে, এর বাইরে ভিতরে যাবে না, সে যেতেই পারবে না। গুলি না, এটা রাবার বুলেট। সে পোস্টমর্টম রিপোর্টটা আসলে নিশ্চিত হওয়া যাবে যে তার মৃত্যুর কারণটা কি হয়েছে। তবে পুলিশের দাবি, রাবার বুলেটের আঘাতে মৃত্যুর সংখ্যা নেই। ময়না তদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। আমাদের সন্তানকে আমরা রক্ষা করতে পারিনি, এটা আসলে আমাদের এক ধরনের ব্যর্থতা, ফেলিওরিটি। আমরা তাদের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। জানাজা শেষে দাফন করা হয় সাইদের মরদেহ। এ সময় হত্যার বিচারের দাবি জানান পরিবার ও সহপাঠীরা। আর শিক্ষকরা জানালেন, এই ব্যর্থতা তাদের।